বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আমাদের যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা রয়েছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় লেকচার নিয়ে। তো আমরা কথা বলছিলাম মূলত সংখ্যার গল্প, এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলছিলাম, সংখ্যার গল্প, যেখানে আমরা একটা লেকচার আপলোড করেছি। আজকে আমরা কথা বলবো মূলত দশমিক পদ্ধতি নিয়ে, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই বিষয়টাকে একটু খেয়াল করি আমরা। এই দশমিক বা সংখ্যা পদ্ধতির জন্য আমরা যে কয়েকটা প্রতীক বেছে নিই, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। সেটা হচ্ছে 10টা অঙ্ক প্রতীক বেছে নিই আমরা। কয়েকটা অঙ্ক প্রতীক? 10টা। একটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই একটা গ্রুপ, মানে 1 থেকে 9 পর্যন্ত এই একটা গ্রুপ, এবং আরেকটা হচ্ছে 0। এই মোট 10টা অঙ্ক প্রতীক নিয়ে আমরা কথা বলি, এবং এগুলো দিয়ে আমরা যত সংখ্যা লিখি সব কিন্তু এগুলো দিয়েই লিখি। এবং তুমি চেষ্টা করলে দেখতে পাবা, তুমি যত সংখ্যা লিখতে চাও সব এগুলো দিয়ে লেখা হচ্ছে, এর বাইরে একটাও আসছে না। আশা করি এটা সবাই বুঝো। কিন্তু বিষয় হচ্ছে এই সিস্টেমটার প্রবর্তক কে, বের করলো কে? এবং তিনি আর কেউ নয়, নান আদার দেন ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট। এই আর্যভট্ট আসলে এটা কিভাবে কাজটা করলো, এই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। তো এইখানের যে স্টেপ বাই স্টেপ লাইনগুলো আছে, এগুলো তুমি পড়ে নিবে। আমি এগুলো সামারিটা এখানে বলে দিচ্ছি, না হলে ভিডিওটা লং হয়ে যেতে পারে। বিষয়টা খেয়াল করো। তিনি প্রথমে এই যে এরকম কিছু লিখে নিলেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম 10টা প্রতীক আগে লিখে নিলেন। তো লিখে নেওয়ার পর তিনি চিন্তা করলেন, এগুলো তো লেখা শেষ, একবার লিখে ফেলেছি, এখন কি করব? এগুলো তো লেখা শেষ, এখন পরে আর কি করবো? 9-এর পরে কত দিব? 9-এর পর যে 10, এটা এখন তুমি জানো, আমি জানি, বাট এই শুরুর দিকটা একটু চিন্তা করো। যখন আবিষ্কার হচ্ছিল তখন তো আর এটা এভাবে আসেনি। তখন আর্যভট্ট যে চিন্তাটা করলেন, যে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো পুনরায় লিখলেন, 0, 1, 2, এগুলো পুনরায় লিখলেন। এই যে লেখা শেষ। তো লেখার পরে তিনি চিন্তা করলেন, এই 0, এই যে প্রথমের যে 0টা রয়েছে, খেয়াল করো, এই 0টা আমি সব জায়গায় দিয়ে দেবো। এই যে এই 0টা আমি সব জায়গায় দিয়ে দেবো, মানে এখানে 0 দেবেন, এখানে 0 দেবেন, এখানে 0 দেবেন। কিন্তু আমরা জানি এই 0-র কিন্তু এই মানে স্বকীয় মান নেই বলে চলে, মানে কিছু মান নেই, শূন্যের কোনো মান হয় না। এটা স্থানীয় মানের জন্য এটা ভ্যারি করে, কিন্তু স্বকীয় কোনো মান নেই। তাই 0 যদি এখানে লিখে দাও, এখানে যদি লিখে দাও, তাহলে তো এই 1 কী বোঝাচ্ছে, 2 কী বোঝাবে, 3 কী বোঝাবে। এই জন্য তিনি শূন্য বাদে 1 থেকে সিস্টেমটা শুরু করলেন। তিনি 1 আগে লিখলেন, সবগুলোর সাথে 1 লিখে দিলেন, সবগুলোর সাথে 1 লিখে দিলেন, সবগুলোর সাথে 1 লিখে দিলে কি হলো? এটা হচ্ছে 10, এটা 11, এটা 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তোমরা কি খেয়াল করছো? আমরা কিন্তু এই 9-এর পরে 10, 11 এই সিরিয়ালটা তো এখন জানি, কিন্তু তখন তিনি চিন্তাটা করেছিলেন এইভাবে, যে একবার করে লেখা হয়েছে, তো এই জন্য সবগুলোর পাশে তিনি 1 বসিয়ে দিলেন। পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে তিনি এই সংখ্যাগুলো আবার লিখলেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু এবার তিনি আর 1 নেবেন না, 1 তো নেওয়া শেষ। এখন তিনি কত নেবেন? 2 নেবেন। তার মানে এখানে 2, 2, 2, 2, এভাবে 2 সবগুলোতে বসিয়ে দেওয়ার পরে খেয়াল করো, এই যে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, কি অ্যামেজিং না সিস্টেমটা? এভাবে কিন্তু সংখ্যাগুলো এসেছে। তা আশা করি পরে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আরও একটা দেখাই, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে যদি তুমি এখন 3 ইনপুট দাও, মানে এই যে 2 শেষ, এখন 3 দিবে। হ্যাঁ, 3, 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 এই যে 30 থেকে 39 লেখা শেষ। তাহলে এভাবে 40 লেখা হবে, 50, 60, 70, 80। আমি ধরো এই যে এইগুলো লেখা শেষ, আমি 9 দিয়ে বোঝাচ্ছি। আসলে ঝামেলাটা ঘটলো কোথায়, কিভাবে চিন্তাটা পড়ে এলো, একটু খেয়াল করো। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো লেখা শেষ। লেখার পরে আমরা যে কাজটা করবাম, এই যে এখানে আর্যভট্ট 8-এর পরে 9 শুরু করলো, 9, 9, 9, 9, এভাবে সবগুলোতে তারা 9 দিয়ে দিল। এই যে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এরকম হলো। কিন্তু পরে চিন্তা করলো, এখন কি করবে? এখন তো আমার সব এই যেগুলো লেখা সব শেষ, এখন কি করা যায়? তখন যে কাজটা করলো, আবারও এই 0 থেকে শুরু করে তারা 9 পর্যন্ত লিখে নিল। কিন্তু এইবার দেখো, এটা একটা মানে অসীম ধারার মতো, মানে এটা শেষ হবে না। উনি তো এই 9 পর্যন্ত লিখে ফেলেছে। এখন এই যে বানানো হয়েছিল যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে টানা শুরু করলেন। মানে এখন তিনি চিন্তা করলেন, সব জায়গায় আমি 10 বসিয়ে দেবো। তাহলে এই যে এর আগে 10, এর আগে 10, 10, 10, 10, 10, 10, 10, 10 এবং 10। দেখো খেয়াল করো, 99-এর পরে তো আমরা জানি 100 হয়, 101, 102, 103, 104, 105, 106, 107, 8, 9। বিষয়টাকে বুঝতে পারছো? তাহলে পরে আবার 0 থেকে শুরু করে যদি 9 পর্যন্ত লিখি, তাহলে এখন 11 বসিয়ে দিলে 110, 111, 12, 13, 14, 119।
এভাবে চলবে। তার মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার প্রবর্তক হচ্ছেন এই ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট। এবং আর্যভট্ট সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও তাহলে একটু গুগল করতে পারো। আর্যভট্ট কিন্তু অনেক একজন খ্যাতিমান লোক ছিলেন। তিনি চন্দ্রের প্রতিফলন, মানে চন্দ্রের আলো, চাঁদের আলো যে প্রতিফলন, এগুলো নিয়ে কাজ করেছেন। ইভেন এই ভারতে একটা যে ফার্স্ট টাইম কৃত্রিম উপগ্রহটা চালু করা হয়েছিল বা কৃত্রিম উপগ্রহটা উৎক্ষেপণ করা হয়েছিল, সেটা কিন্তু আর্যভট্টের নামেই ছিল। মাই গড, অনেক শ্রদ্ধাশীল একজন ব্যক্তি ছিলেন। যাই হোক, তিনি আমাদের এই গণিতের এই ধারণাটা দেন এবং এটা কিন্তু বিশ্বব্যাপী প্রচলিত এবং খুবই আমাদের একটা গর্বের ব্যাপার স্যাপার যে আমাদের উপমহাদেশের একজন লোক সারা বিশ্বব্যাপী চলে এরকম একটা বিষয় বের করতে পেরেছিলেন। যাই হোক, এটা মূলত হচ্ছে দশমিক পদ্ধতি। কিন্তু তোমাদের তো একটু খটকা লেগে গেল, স্যার এখানে আপনি দশমিকের কি দেখলেন, এটার নাম কেন দশমিক পদ্ধতি হলো? এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে। বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এই বিষয়টা যদি বুঝতে চাও তাহলে তোমার বুঝতে হবে স্থানীয় মান। কি বুঝতে হবে? স্থানীয় মান। তো স্থানীয় মান যারা বুঝতে পারবা তারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? তো স্থানীয় মান বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে স্থানীয় মানের ভাই আর একটা, সেটা হচ্ছে স্বকীয় মান। কি মান? স্বকীয় মান। এই স্থানীয় মান আর স্বকীয় মান, এই দুইটা বিষয় যদি তুমি বুঝতে পারো তাহলে বলা যায় তুমি এটা বুঝতে পারবা যে আসলে কেন এটার নাম 10 গুণোত্তর রীতি। বিষয়টা হচ্ছে, আমি যদি তোমাকে কোনো একটা সংখ্যা লিখতে বলি, যেমন ধরো 2, 3, 5, 4, এই যে একটা সংখ্যা লিখলাম, আগে তো এগুলো এভাবে ছিল না। আগে তো এই যে 0, 1, 2 এভাবে করতে করতে 9 পর্যন্ত ছিল, আমরা একটু আগে কিন্তু দেখলাম। কিন্তু এই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যা লেখার যে কাজটা করে ফেললাম, একে বলা হয় অঙ্কপাতন। একে কি বলা হয়? অঙ্কপাতন, অথবা আমরা বলতে পারি সংখ্যাপাতন, অথবা আমরা বলতে পারি কি সংখ্যাপাতন। এই যে বিষয়টা খেয়াল করো, এটা কোথায় আছে কথাটা? হ্যাঁ, এটা আছে এই যে এইখানে। খেয়াল করো, যেভাবে পাশাপাশি যে সংখ্যা লিখি এটাকে বলা হয় সংখ্যাপতন বা অঙ্কপতনও বলে এই বিষয়টাকে, বা বলা হয় ইংলিশে বলা হয় এটাকে নোটেশন। আর এই যে আমরা যে 10টা চিহ্ন বা প্রতীক দিয়েছিলাম, এগুলোর নাম হচ্ছে ডিজিট। মানে বাংলাতে এটার নাম হচ্ছে অঙ্ক, কিন্তু ইংরেজিতে এটার নাম হচ্ছে ডিজিট। আচ্ছা, এখানে একটা কথা, যে অঙ্ক আর সংখ্যা এর মধ্যে পার্থক্যটা কি বলতো? অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে, এই যে আমি লিখলাম 2, 3, 5, 4, এটা কিন্তু এখন আমরা জানি 2354। তো এটা একটা সংখ্যা, কিন্তু আমি যদি প্রশ্ন করি এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা, উত্তর হচ্ছে 1, 2, 3, 4, এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমি যদি এই যে এটা লিখে দিই, এটাও একটা সংখ্যা। কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এই যে 1, 2, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে যদি শুধু 9 লিখি, এটা কি? এটাও একটা সংখ্যা, কিন্তু এটা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারছো, অঙ্ক আর সংখ্যা মানে এ শুধু অঙ্কও হতে পারে, সংখ্যাও হতে পারে, কিন্তু কিন্তু একসাথে অঙ্ক হবে না। এ শুধুই সংখ্যা আর আলাদা আলাদাভাবে অঙ্ক। আশা করি অঙ্ক আর সংখ্যাটা বুঝতে পারছো। তো এই যে আমি বলছি অঙ্কের নাম, তারা ইংরেজি নামটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিজিট। এই ডিজিট শব্দ থেকে কিন্তু ডিজিটাল শব্দটির উৎপত্তি। ডিজিটাল বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যে আমাদের সকল কাজকর্ম এই ডিজিট অনুযায়ী হবে। ডিজিট মানে সময় অনুযায়ী হবে, মানে ডিজিট মানে তো সংখ্যা মেনে চলবে, মানে সময় মেনে চলবে। এটাই তো ডিজিটাল। যখন যেটা হওয়ার কথা সেটা যদি হয়, সেটাকে আমরা বলছি ডিজিটাল সিস্টেম। তো যাই হোক, আমি কিন্তু বোঝাতে চেয়েছিলাম তোমাদেরকে স্থানীয় মান। আবারও সেই আলোচনায় ফিরে যাই। তো বিষয় হচ্ছে, এই যে সংখ্যাটা লেখা হলো, এটা কিন্তু তোমরা জানো যে 2, 3, 5, 4, এখানে এটা হচ্ছে একক। এটা কি? একক। প্রথমটা একক, পরেরটা কি হয়? দশক। এগুলো কিন্তু তোমরা জানো। পরেরটা কি হয়? শতক। পরেরটা হয় শতক। এরপরটা কি হয়? হাজার। এরপরটা হয় হাজার। এবং যেটা একক সেটার সাথে 1 গুণ করতে হয়, আর যেটা দশক সেটার সাথে 10 গুণ করতে হয়, আর যেটা শতক সেটার সাথে 100 গুণ করতে হয়, আর যেটা হাজার সেটার সাথে 1000 গুণ করতে হয়। আমি যদি আরও যাই, হাজারের পরে ধরো আছে অযুত, এটার সাথে 1000-এর পরে কি 10,000 গুণ করবা, লক্ষের সাথে 1 লক্ষ গুণ করবা, নিজেদের সাথে 10 লক্ষ গুণ করবা, আর কোটির সাথে 1 কোটি গুণ করবা। আর যদি কোটি আরও বাড়ে তাহলে এই যে আরও 0 বাড়বে। এটা তো আমরা জানি। এবং এই যে সিস্টেমটা, এটার নাম কি জানি? এটার নাম হচ্ছে আমাদের দেশীয় রীতি। এটার নাম কি? আমাদের দেশীয় রীতি। আমি এটা করিয়ে দেবো, আগে এটা বুঝো। এটার নাম হচ্ছে কি? দেশীয় রীতি। এই যে বললাম যে একক দশকের ব্যাপারটা, এটা কি দেশীয় রীতি। কিন্তু খেয়াল করো তো, এই যে 4 একে কত হচ্ছে? 4, 5 10 50, সেখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 2000। তুমি যদি একটু খেয়াল করো, এই যে 4, 50, 300, 2000, এগুলো যদি যোগ ফলটা নামাও, তাহলে কিন্তু এই সংখ্যাটা আবার পাচ্ছ, এই সংখ্যাটা আবার পাবা। তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এই যে এটার মান 4, এটা 50, এটা 300, এটা 2000। তার মানে এটা 1 দিয়ে গুণ করেছিল 4, এটা 10 দিয়ে গুণ 50, 100 দিয়ে গুণ করে 300 হয়েছিল, 1000 দিয়ে গুণ করে 2000। কিন্তু এই যে ডিস্টেন্সটা, এটা কত গুণ করে যাচ্ছে দেখো তো? এটার সাথে 10 গুণ করে কিন্তু 10, আবার এর সাথে এই 10-এর সাথে আরও 10 গুণ করে 100, এই 100-র সাথে আরও 10 গুণ করে 1000। তার মানে 10 গুণ গুণ করে করে কি এই সংখ্যাগুলো পাচ্ছ না, এবং যোগ করে আলটিমেটলি সংখ্যা পাচ্ছ। তাহলে যেহেতু 10 গুণ গুণ করে পাচ্ছ, তাই এটার নাম হচ্ছে 10 গুণোত্তর রীতি বা দশমিক রীতি।
গুণোত্তর রীতি বা দশমিক রীতি। এখান থেকে মূলত এই দশমিক পদ্ধতিটা আসছে, যেহেতু এক ঘর আমি বামে গেলে 10 গুণ গুণ করে বেড়ে যাচ্ছে। দেখো আমি যদি বলি তোমাকে যে এই সংখ্যায়, এই 2 3 5 4 এই সংখ্যায় এই 3-এর স্বকীয় মান কত? স্বকীয় মান মানে নিজস্ব মান। এটাকে ইংরেজিতে বলে ফেস ভ্যালু। ইংরেজিতে কি বলে? ফেস ভ্যালু। তাহলে কিন্তু 3ই। আমি যদি বলি 2-এর স্বকীয় মান কত? 2। 5-এর স্বকীয় মান কত? 5। 4-এর স্বকীয় মান 4। কিন্তু আমি যদি বলি 2-এর স্থানীয় মানের ইংরেজি আমরা বলি প্লেস ভ্যালু। এটাকে বলি আমরা প্লেস ভ্যালু। যদি বলি 2-এর প্লেস ভ্যালু কত বা স্থানীয় মান কত, তাহলে কিন্তু আর 2 না, কারণ 2-এর পরে সবগুলো শূন্য হয়ে কত হচ্ছে? 2000। 3-এর স্থানীয় মান 300, 5-এর স্থানীয় মান 50, 4-এর স্থানীয় মান 4। এই যে 50, 300, 2000 এগুলো আমি দেখিয়েছি। তার মানে আসলে ভ্যালু 2 ধরনের, একটা হচ্ছে স্বকীয় মান আর একটা হচ্ছে স্থানীয় মান। একটা হচ্ছে ফেস ভ্যালু আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। বিষয়টাকে বুঝতে পারছো? যে আমরা যদি আলাদাভাবে যেখানেই সংখ্যাটা ব্যবহার করি না কেন, আমরা যদি এরকমভাবে আলাদাভাবে বলি এটার মান কত 9, যদি 9 বলি তাহলে সেটা তো আসলে ফেস ভ্যালু, মানে এটা হচ্ছে স্বকীয় মান, নিজস্ব মান। কিন্তু যদি বলি আর স্থানীয় মান কত, তাহলে দেখো এরপরে কয়টা করে? 2টা, তাহলে 2টা শূন্য দিয়ে দাও, তার মানে 900। তার মানে এই 900 হচ্ছে স্থানীয় মান। এই হচ্ছে স্থানীয় মান আর স্বকীয় মান। আর স্থানীয় মান বের করতে গেলে আমরা খেয়াল করেছি, আমরা যত ঘর বামে আসবো তত 10 গুণ গুণ করে আসতে হচ্ছে। যেমন এই যে এখানে আমি 1 2 3 ঘর বামে আসছি, এই জন্য 3-এর সাথে 100 গুণ। কিন্তু 100 কীভাবে আসছে একটু খেয়াল করো। এটার সাথে কিন্তু আগে 1 গুণ ছিল, এটার সাথে 10 গুণ ছিল, এবং এটার সাথে আরও 10 গুণ ছিল। এই তো 10 10 100, 100 কে 100, এই যে 100 গুণটা আসছে। তাহলে যেহেতু 10 গুণ গুণ করতে পারে, এই জন্য এটার নাম 10 গুণোত্তর রীতি বা দশমিক রীতি। বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পেরেছি? আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো দেশীয় রীতি এবং এই আন্তর্জাতিক রীতি বিষয়টা আরেকটু আমরা জেনে নিই। দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি বিষয়টা কি একটু খেয়াল করি আমরা। দেশীয় রীতি হচ্ছে যেখানে এই যেরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা লেখা থাকবে, এটাই হচ্ছে দেশীয় রীতি। তো এটা সবাই আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু যে প্রবলেমটা হয়, অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিলে একে কীভাবে আমরা অঙ্কে লিখবো সেটাতে প্রবলেম হয়। যেমন ধরো এই যে এখানে একটা সংখ্যা লেখা আছে, খেয়াল করো, 1,30,00,000। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, 1,30,82,524। এখন এটা লিখতে বললে তুমি কিভাবে লিখবা? তুমি তো এভাবে লিখবা যে এই যে 1,30,82,524। হ্যাঁ, এবং এটা হয়েছে, কিন্তু এটা এতটাও সহজ না। এখন আমি তোমাকে যদি বলি তুমি লিখো 50,01,08,007, তো এখন তুমি যদি এভাবে লিখে ফেলো, দেখো এটা কিন্তু হয়নি। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে যে 50,187 হয়েছে। এটা কি 50,01,08,007 হয়েছে? না। এই জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি আগে বিন্দু দিয়ে নিবা, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমি বলছি 50 কোটি, তাহলে কোটির জায়গায় 50, কিন্তু কেউ যদি এখানে 5 দিয়ে এখানে শূন্য দেয়, তাহলে কিন্তু কোটির এদিকে এসে পড়লো, এটা কিন্তু হলো না। এই জন্য এখানে শূন্য, এখানে 5, এই যে এখানে হচ্ছে 50 কোটি। তুমি যদি বলতা যে 150 কোটি, তাহলে এখানে 1 দিতাম, 150 কোটি, মানে কোটি ওই দিকে যাওয়া যাবে না, এইদিকে থাকতে হবে। ধরো 2,150 কোটি, তাহলে 2 1 150 কোটি এরকম। আচ্ছা যাই হোক, 50 কোটি। 1 লক্ষ, লক্ষটা কোথায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে লক্ষের করে 1 লক্ষ, যদি 2 অঙ্কের হতো লক্ষটা, ধরো কথার কথা 21 লক্ষ এরকম হতো, তাহলে এই যে এখানে 2 দিতাম, এখানে 1 দিতাম, 21 লক্ষ হতো। তারপরে 8,000, একক, দশক, শতক, হাজার, এই যে 8,000। তারপর 7, এই যে 7। তাহলে বাকি ঘর স্যার কী করবো? বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিতে হয়, শূন্য দিয়ে দিতে হয়। এখন তুমি গুণে দেখো তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে 50 কোটি, 1 লক্ষ, 8,000, 7 মিলে গেল না? এইভাবে মূলত লিখতে হয়। সিস্টেমটা কিন্তু ক্লিয়ার আশা করি। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন 8 5 7 3 2 1। এটা কত লিখেছি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 কোটি, সরি 8 লক্ষ 57,321। এই যে বিষয়টা দিলাম, এখানে একটা বিষয় খেয়াল করেছো, যখন আমি হাজার বলছি, হাজার কিন্তু 2 অঙ্কের হচ্ছে। ইভেন লক্ষ তুমি যদি আরও বাড়াও 2 অঙ্কের হতে পারবে, কোটি যদি তুমি বাড়াও 2 অঙ্কের 3 অঙ্কের আরও বেশি হতে পারবে। কিন্তু এই যে এককের গড়, দশকের গড়, শতকের গড়, এগুলো কিন্তু একটি করে অঙ্ক। আর এই জন্যই দেখো তারা লিখে দিয়েছে এককের গড়ে একটি থাকে, দশকের গড়ে একটি, শতকের গড়ে একটি, কিন্তু হাজারের ঘরে হাজারও থাকে, অযুত থাকে, মানে 2 অঙ্ক মিলিয়ে হাজার দেওয়া হয়। এখন যদি 1 অঙ্কের হাজার হয়, তাহলে এটাকে লিখবো আর এটাকে শূন্য দেবো। এখানে যেমনটা শূন্য ইউজ করেছি আমরা যেখানে। আর এখানে দেখো এই যে লক্ষ যেটা আছে, লক্ষ, এই লক্ষ কিন্তু এই যে লক্ষ নেই, যে 2 অঙ্ক মিলিয়ে হয়, তাই না? 2 অঙ্ক মিলিয়ে লক্ষ হয়। এখন যদি 1 অঙ্কের হয়, তাহলে আমরা 1 অঙ্কের হলে লক্ষ একটা 1 অঙ্কে দিব, তারপর এটা শূন্য দিব। আর কোটি এখানে 1 অঙ্ক তারা দেখেছে, তো এই দিকে কিন্তু আরও হতে পারে, তোমরা এটা এইমাত্রই দেখলা। এই হচ্ছে আমাদের দেশীয় রীতি। আন্তর্জাতিক রীতি কোনটা? আন্তর্জাতিক রীতির একটু আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই যে এখানে আন্তর্জাতিক রীতির বেলায় এই যে দেশীয় রীতির সাথে মিলাচ্ছে, এককের গড়ের জন্য একটি গড়, দশকের গড়ের জন্য একটি গড়, শতকের গড়ের একটি গড়, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা জেনে রাখো যে আমরা যেখানে দেশীয় রীতিতে
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলছি, তারা একক, দশক, শতক বলার পর একটানা 3টি অঙ্ক তারা বেছে নিচ্ছে, এই 3টি ঘর বা 3টি অঙ্ক নিচ্ছে শুধুমাত্র কি বলার জন্য, হাজার বলার জন্য। তারপরে আরও 3টি ঘর, যেমন এই সপ্তম অষ্টম নবম, আরও 3টি ঘর বেছে নিচ্ছে তারা কি বলার জন্য, মিলিয়ন বলার জন্য। তারপর আরও 3টি ঘর তারা বেছে নিচ্ছে বা 3টি অঙ্ক বেছে নিচ্ছে বিলিয়ন বলার জন্য। তার মানে বিষয়টা এরকম হবে যে একক, দশক, শতক হওয়ার পর 1 2 3, এই যে হাজার, 1 2 3 এটা হচ্ছে মিলিয়ন, তারপর 1 2 3 এটা হচ্ছে বিলিয়ন। বিষয়টা এরকম হবে, এই যে খেয়াল করো, একক, দশক, শতক, হাজারের জন্য 3 ঘর, মিলিয়নের জন্য 3 ঘর, বিলিয়নের জন্য 3 ঘর। এখন যদি আমি একটা এক্সাম্পল, যে তারা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে 244 বিলিয়ন 213 মিলিয়ন 82,524। এখন তোমার চিন্তা করতে হবে যে একক, দশক, শতক একটি করে ঘর, কিন্তু হাজারের জন্য 3টি করে ঘর, এই যেটা হাজারের জন্য। তারপরে হাজারের পরে মিলিয়ন আসে, এই যে আন্তর্জাতিক নীতিতে, মিলিয়নের জন্য 3টি ঘর, তারপরে বিলিয়নের জন্য 3টি ঘর, বিলিয়নের জন্য কিন্তু আরও ঘর বাড়তে পারে, এটা আমরা পরে দেখব। যাই হোক, ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা একটু দেখে নিই। তবে সে হচ্ছে 244 বিলিয়ন, তাহলে এই যে বিলিয়নের জায়গাতে আমি 244 কিন্তু লিখতে পারবো, 244 বিলিয়ন। তারপরে তারা বলেছে 213 মিলিয়ন, এই যে 213 মিলিয়ন এটাও আমরা লিখতে পারবো। তারপর হচ্ছে 82,000, এখন 82 কিন্তু এই দিক দিয়ে লিখলে হবে না, কারণ এই যে এই দিক দিয়ে 82 লিখতে হবে, আর একটি ঘর যেটা দিতে পারলাম না সেটাতে শূন্য দিতে হবে, তাহলে হবে 82,000। আর 524 মানে 524, এই যে 524। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে মূলত আন্তর্জাতিক রীতিটা গণনা করতে হয়। তো দেশীয় আর আন্তর্জাতিক রীতি আমরা আবারও শেষবারের মতো বলে দিই যে দেশীয় রীতিতে একক, দশক, শতক এইগুলোর জন্য একটি করে ঘর বরাদ্দ, হাজারের জন্য 2টি ঘর বরাদ্দ, একটা হচ্ছে হাজার, একটা হচ্ছে অযুত। আর লক্ষের জন্য 2টি ঘর বরাদ্দ, একটা হচ্ছে লক্ষ আর একটা হচ্ছে নিযুত। আর কোটির জন্য একটি ঘর বা আরও যদি বেশি সংখ্যা থাকে তাহলে চলবে। আর আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতকের জন্য একটি করে ঘর ব্যবহার হলেও হাজারের জন্য 3টি অঙ্ক, মিলিয়নের জন্য 3টি অঙ্ক, বিলিয়নের জন্য 3টি অঙ্ক, ইভেন আরও বেশিও থাকতে পারে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, যদি ভবিষ্যতে উপরের ক্লাসে তোমরা জানতে পারো, সেটা হচ্ছে এটা মনে করবা না যে বিলিয়নই শেষ, বিলিয়নের পরে কিন্তু আরও রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, কোয়াড্রিলিয়ন রয়েছে, তারপর আরও অনেক কিছু রয়েছে, এগুলো তোমরা উপরের ক্লাসে জানতে পারবে। তো এই হচ্ছে দেশীয় আর আন্তর্জাতিক রীতিটা। আমরা আগামী ক্লাসে মূলত এই যে কাগজের ভাঁজে কীভাবে স্থানীয় মানটা নির্ণয় করে সেটা দেখবো, জোড়ায় জোড়ায় কাজটা দেখবো এবং অনুশীলনে কিছু ম্যাথ দেখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।